সেতু ব্যবহারের অনুমতি না পাওয়ায় তড়িঘড়ি এই বাইপাস তৈরির কাজ চলছে। যুদ্ধকালীন তৎপরতায় সোনামুড়া সংহতি সেতু সংলগ্ন বাইপাস তৈরির কাজ চলছে। প্রায় 200 টনের মোনাচক প্রকল্পের টারবাইনটি অপেক্ষা করছে সোনামুড়া সংহতি সেতুর এপারে। পূর্ত দপ্তর সংহতি সেতু দিয়ে এই টারবাইনটির পারাপারের অনুমতি না মেলায় তড়িঘড়ি চলছে বাইপাস তৈরির কাজ। যদিও ইতিমধ্যে কম ওজনে 2টি ট্রান্সফরমার সহ বেশ কিছু মালামাল মোনাচক ন্যাপকোতে পৌঁছে গিয়েছে। বর্ষা আসন্ন, যে কোনো সময় হতে পারে বৃষ্টি, তাতে টারবাইনটি দীর্ঘ 10 মাস হায়দ্রাবাদ থেকে রাস্তা অতিক্রম করে প্রকল্প থেকে 8 কিলোমিটার দূরে আটকা পড়ে যেতে পারে। ফলে ব্যাঘাত ঘটতে পারে তাপবিদ্যুৎ প্রকল্পটির নির্ধারিত সময়। জানা যায় আগামী 5-6 দিনের মধ্যে সম্পন্ন হয়ে যাবে বাইপাস তৈরির কাজ। তারপরে ভারী টারবাইনটি পৌঁছে যাবে প্রকল্পে। বাইপাস তৈরির দায়িত্বপ্রাপ্ত অফিসার মতিলাল দাস জানান, হাজার ডায়া কালভার্ট, কনক্রিট ও মাটি দিয়ে চলছে এই বাইপাস তৈরির কাজ। বাইপাসের গুণগত মান নিয়েও সতর্ক তিনি। বসানো আছে, এরপরে আপনার দেওয়া হচ্ছে, এরপরে স্যান্ডেল দেওয়া হচ্ছে। কতদিন ধরুন, আর এটা তো আজকে ফিটিং হয়ে যাবে, কালকে পর্যন্ত এই জায়গা থেকে। সুকান্ত বর্মন ও রতন দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। বিলুনিয়া মহকুমার জিটতুলিতে পশ্চিম কলাবাড়ি বিদ্যালয় মাঠে আজ অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব। রাজনগর পঞ্চায়েত সমিতি ও তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে হয় এই বসন্ত উৎসব। চলে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও। বিলুনিয়া মহকুমার জিটতুলি পশ্চিম কলাবাড়ি বিদ্যালয় মাঠে আজ হয় বসন্ত উৎসব। রাজনগর পঞ্চায়েত সমিতি এবং তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে হয় বসন্ত উৎসব। প্রদীপ জ্বালিয়ে উৎসবের সূচনা করেন দক্ষিণ জেলার সভাধিপতি হিমাংশু রায়। প্রধান অতিথি ছিলেন বিধায়ক বাসুদেব মজুমদার। রাজনগর ব্লক এলাকার বরপাথুরি, উত্তর ভারতচন্দ্রনগর, বাইখলার থেকে শিল্পীরা যোগ দেন বসন্ত উৎসবে। চলে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানও। আরো উপস্থিত ছিলেন রাজনগর ব্লকের চেয়ারম্যান দ্বিজেন্দ্র চন্দ্র মজুমদার সহ পশ্চিম কলাবাড়ি এলাকার প্রধান, উপপ্রধান সহ এলাকার বিশিষ্ট জনেরা। 6টা ঋতুর মধ্যে আমরাই ভারতবর্ষের মানুষ, আমাদের রাজ্যের মানুষ 6টা ঋতুকে আমরা উপভোগ করতে পারি, যা আমাদের দেশের বাইরে পৃথিবীর অন্য সব দেশে এই 6টি ঋতুর আবির্ভাব ঘটনা পাওয়া যায় না। সেদিক থেকে আমরা খুবই আনন্দিত যে বসন্তকে উপভোগ করার জন্য আমাদের একটা সুযোগ এসে যায়। বসন্ত উৎসবকে ঘিরে স্থানীয় জনগণের মধ্যে প্রবল উৎসাহ দেখা দেয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রেগার কাজ না পাওয়ার অভিযোগে পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলালো ক্ষুব্ধ শ্রমিকরা। সোনামুড়া আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতে পুকুর খননে শ্রমিকদের পরিবর্তে জিসিপি ব্যবহার করায় শ্রমিকদের এই বিক্ষোভ। বিতর্কিত পুকুরটির ছবি তুলতে গেলে সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেন পুকুর মালিক। আবারও পঞ্চায়েত অফিসে তালা ঝুলালো ক্ষুব্ধ শ্রমিকরা। ঘটনা সোনামুড়া মহকুমার মেলাঘর ব্লক অন্তর্গত আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে। জানা যায় আজ সকালে একদল মহিলা বিক্ষুব্ধ শ্রমিক পঞ্চায়েত অফিসের দরজায় তালা ঝুলিয়ে দেয়। তাদের অভিযোগ, পঞ্চায়েতের রেগার বিভিন্ন কাজকর্মে শ্রমিকদের ব্যবহার না করে কর্তৃপক্ষ জিসিপি দিয়ে কাজ চালিয়ে নেয়। এমনি পঞ্চায়েত সমিতি থেকে একটু পুকুর খননের কাজ পায় এলাকার এই খুরশেদ মিয়া। তিনি একদিন শ্রমিকদের দিয়ে কাজ করান। আজ সকালে যখন শ্রমিকরা কাজে যান তখন তারা দেখেন যে একটি জেসিপি পুকুর খননের কাজ করছে। তখন শ্রমিকরা পুকুরের মালিকের কাছে জানতে চাইলে মালিক তাদের জানান যে তাদের কাজ শেষ, এখন জেসিপি দিয়ে পুকুর খনন করা হবে। এতে ফুলেশ্বরী সরকার, রাজিয়া খাতুন, সালেমা বেগম সহ 10-12 জনের একটি মহিলা শ্রমিক দল এসে কর্তৃপক্ষ থেকে কোনো সদুত্তর না পাওয়ায় তারা পঞ্চায়েতের দরজায় তালা ঝুলিয়ে দেয়। তাদের দাবি, প্রায় সময়ই পঞ্চায়েত কর্তৃপক্ষ রেগার বিভিন্ন কাজের বরাত এলাকার তথাকথিত সর্দারদের হাতে দিয়ে দেন, পরে সর্দাররা কাজগুলি করান। ফলে এলাকার শ্রমিকরা অনেকে শ্রমিকদের দাবি যতক্ষণ না বিডিও আসেন তারা তালা খুলবেন না, সময় কাজ থেকে বঞ্চিত হন। আমরা সেদিকে আমরা যে প্রধান মেম্বারে নিতে মেম্বারে নেই, সর্দারে নেই। আর তারা কইতেছে আপনারা 4 দিন আগে কয়েছে, আপনারা সর্দারে তো পয়সা না চাইলে আপনারা কাজ কামটা কেন করাবো। আমরা চাইলাম 2 মাস, তারপরে এদিকে কাজ আছে 2 দিন করাইয়া কাজের কাজ, এটা 3 দিন আছে।
ডজার লাগাইছে যে এরা 2 দশ মিনিট গাড়ি টাকা শেষ ডজার লাগাইছে ওখানে কইতেছে তারা নিজের টাকা দিয়ে কাটাইতেছে বেকার গাড়িতে ডজার দিয়ে করাইতেছে এমনকি লেবাররা তো বুঝাইছে না আর 2 দিনের লেগে আননের কোনো দরকারই ছিল না। আমরা বেড়া চিন্তা আমরা বেড়া চিন্তা করতে সর্দারের নাম কোন এই হাবিল মিয়া এরকম আমরা তো কাজ করাইতেছে তারা যখন যা কয় তখনই আমরা মান্য কাজ করি কিন্তু কোনোদিনও সাইডে দেয় না। এই ব্যাপারে পঞ্চায়েত সচিবের নিকট জানতে চাইলে সচিব কোনো সদুত্তর দিতে পারেননি। তালা বন্ধ অবস্থায় পঞ্চায়েত অফিসের ভেতরে ছিলেন সচিব অজিত নমো, জিআরএস আরবের রহমান সহ আরো একজন পঞ্চায়েত কর্মী। আর নতুন বছরে কোনো টাকা পয়সা নাই, পাইছি না আমরা। গত বছর টুকটাক কিছু কাজ হয়ে গেছে, ডিমান্ড করে কাজ আমরা কালকে আমরা কাজ দিলাম সবাই কিছুটা নিয়ে আসলো। আমার কারণ আজ কোনো খবর আছে না এই ব্যাপারে কোন লেবার অভিযোগ করছে না, 10 টাকা কাটতেছে কি কাটতেছে লেবারও কইছে না, কিছু কইছে না, মালিক কইছে না, লেবারও কইছে না। 10 মালিক কাটুক না কাটুক আমার বিষয় না, আমার যে মেন্টেজ দিচ্ছে মেন্টেজ আমি লেবার কাজ করলাম। আমি লেবার কাজ মালিক যদি ইচ্ছা করে তারা মালিক নিজের টাকা কাটুক, ভাড়া কামানো না বুঝতে নাই। আমরা যে গভর্নমেন্ট থেকে যে লেবার দিচ্ছে লেবার দাম লেবারের টাকা পাইবো, লেবার কাজ করবো। আইলো জিআরএস আর রহমান আমি আমার যে লেবার আছে লেবার আমি লেবারের কাজ করবো পরিষ্কার। তারা যদি 10 টাকা কই কাটা যাচ্ছে না আর জীবন আমি জানিও না, কেউ জানাইছে না। অপরদিকে আমাদের প্রতিনিধি যখন সেই বিতর্কিত পুকুরের ছবি তুলতে যান তখন পুকুরের মালিক খুরশেদ মিয়া সাংবাদিকদের দিকে তেড়ে আসেন এবং সাংবাদিকদের কাজে বাধা দেন। সাংবাদিকদের বিশ্রী ভাষায় কটূক্তিও করেন। তিনি সাংবাদিকদের ছবি তোলার অনুমতি পত্র দেখতে চান এবং সাংবাদিকদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। অসম্ভব কথা, কোন সাংবাদিক নইলে এলাকার ভোট ঘটনা কোন সাংবাদিক না দেয় যায় না। আমরা অসম্ভব কথা আপনাদের কেটে আছি কোন এটা আমার দায়িত্ব না না কোনো দায়িত্ব আমরা অসম্ভব কথা কি দায়িত্ব চলে আসে এতদিন কাজ হয় একদিন হইলে না আপনাদের কেটে আছি কোন। বিয়ের রিপোর্ট, খবর ত্রিপুরা। নিদুয়া পঞ্চায়েত এলাকার কাজিগাং পাড়ায় 5 হেক্টর টিলাভূমিতে একটি মুলিবাসের বাগান গড়ে উঠেছে। আচানক স্বনির্ভর দলের প্রচেষ্টায় গড়ে উঠেছে এই বাগান। বর্তমানে এই বাগান থেকে আয়ও হচ্ছে ভালো। দলের সদস্যরা আরো বেশি পরিমাণে বাঁশ চাষ করার জন্য বন দপ্তরের সহযোগিতা চাইছে। নিদয়া পঞ্চায়েত এলাকার কাচেগাং পাড়ায় 5 হেক্টর টিলাভূমিতে একটি মুলিবাসের বাগান গড়ে উঠেছে। 2008 সালে নিদয়া বন দপ্তরের সার্বিক সহযোগিতায় এবং স্থানীয় পঞ্চায়েতের অনুমোদন ক্রমে 11 জন হিন্দু মুসলিম চাষিকে যুক্ত করে আচানক স্বনির্ভর দল গঠনের মাধ্যমে শর্ত সাপেক্ষে বন দপ্তর তাদের হাতে তুলে দেন রক্ষণাবেক্ষণের জন্য। দলের কাজকর্মে সন্তোষ প্রকাশ করে বন দপ্তর শর্ত সাম্প্রতিক প্রত্যাহার করে নিয়েছেন। বর্তমানে সম্পূর্ণ মালিকানা আচানক স্বনির্ভর দলের 11 জন সদস্যই। বন দপ্তর কর্তৃক আমাদেরকে 2008-এ হস্তান্তর করে আমাদের সমিতিকে, আসানা গ্রুপ আমাদের সমিতির নাম। আমরা প্রথমত 100 টাকা করে আমরা ব্যাংকে জমিয়ে আমরা সমিতি গঠন করছি, যার ফলে আজকে সরকারও আমাদের দিকে চাইছে এবং পঞ্চায়েতও আমাদের দিকে চাইছে তাদের সিদ্ধান্ত মোতাবেকে, এবং বন দপ্তর আমাদেরকে এই বাগান রক্ষা করার জন্য এবং এটাকে উপভোগ করার জন্য দায় দায়িত্ব দিয়েছে। আমরাও সঠিকভাবে সেই দায় দায়িত্ব পালন করে আসতেছি 2007 থেকে। আমরা যেরকম রিক্সা শ্রমিকদের দাবি, তাদের নির্দিষ্ট রিক্সা ট্রেন না করে দিলে তারা এখানে রিক্সা দাঁড় করাবে। বিশালগড়ের অগ্নি নির্বাপক দপ্তর একটি অত্যাবশ্যকীয় পরিষেবা, কিন্তু দপ্তরের সামনে সবসময় বিশালগড় এলাকার রিক্সা শ্রমিকরা নো পার্কিং জোনে রিক্সাগুলি রাখেন। বিশালগড় থানা থেকে ঢিলছড়া দূরত্ব অগ্নি নির্বাপক দপ্তরের অফিস। হঠাৎ যে কোনো সময় দুর্ঘটনা ঘটলে দেখা যায় অগ্নি নির্বাপক দপ্তরের কল আসলে রিক্সাগুলির জন্য গাড়ি বের হতে সময় নেই। নো পার্কিং জোনে স্থায়ী রিক্সাগুলি স্ট্যান্ড বিশালগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরের অফিসাররা কিছু বলে লাভ হয় না বলে জানান। পার্কিং জোন যেটা যে আমাদের যে নো পার্কিং জোন হইল, এটার যে 2 সাইডে দুটা বোর্ড আছে নো পার্কিং এর, এর মধ্যে যে রিক্সা যে মানে নো পার্কিং জোনের ভিতরে, নো পার্কিং জোনের বাইরে ভিতরে যেটা বাইক কালকে একটা শনিবার দিকে যায় যে আমাদের টার্নআউট গাড়ি না বাইরের মতো কোনো ব্যবস্থা নাই, তাহলে তো যে কোনো সময় আপনাদের বাইক গেলে ভাঙবো, কিন্তু আমাদের কিছু হইতো না, আমাদের গাড়ি আপনাদের বাইক গেলে ভাঙবে না। তারপরও আমরা এটা কন্ট্রোল করতে পারতেছি না। এটা নিয়ে আসলে আমরা অনেক চেষ্টা করতেছি যে আমাদের নো পার্কিং জোনের মধ্যে যাতে কোনো বাইক বা রিক্সা বা ঠেলা ইত্যাদি না রাখে। অন্যদিকে রিক্সা শ্রমিকদের দাবি, আমাদের বিশালগড় কোনো রিক্সা রাখার জন্য স্ট্যান্ড নেই।
সেই কারণে আমরা এই রিক্সাগুলি অগ্নি নির্বাপক দপ্তরের সামনে রাখি। রিক্সা শ্রমিকদের দাবি তাদের জন্য একটি স্ট্যান্ড তৈরি করার। বিশালগড় থেকে সম্পভূমিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। কমলপুর মানিক ভান্ডারে অনুষ্ঠিত হয় মাতৃভাষা ও বর্ষবরণ উৎসব। উপস্থিত ছিলেন বীর বিক্রম কলেজের অধ্যক্ষ ও কমলপুর কলেজের অধ্যক্ষ সহ পুলিশ আধিকারিকেরা। অনুষ্ঠানে বক্তারা মাতৃভাষা রক্ষা করার উপর আলোচনা করেন। সকল জাতি গোষ্ঠীর মাতৃভাষাকে সম্মান জানাতে মাতৃভাষা মিশন কমলপুর শাখার উদ্যোগে রবিবার মানিক ভান্ডার সোমেন্দ্র সূত্রধর মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় মাতৃভাষা উৎসব ও বর্ষবরণ অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক সুধীর দাস। এই মাতৃভাষা উৎসব এবং বর্ষবরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর বিক্রম কলেজের প্রাক্তন অধ্যক্ষ গোপালমণি দাস, কমলপুর সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ দেব, মহকুমা পুলিশ আধিকারিক বিকাশ দেব সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত মাতৃভাষা মিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। উদ্বোধকের ভাষণে বিধায়ক সুধীর দাস বলেন, সকল জাতির সকল ভাষা বিকাশে মাতৃভাষার অবদান অনস্বীকার্য। প্রধান অতিথির ভাষণে বীর বিক্রম কলেজের প্রাক্তন অধ্যক্ষ গোপালমণি দাস বলেন, পাশ্চাত্য অনুকরণে আমরা আজ নিজের ভাষা ভুলতে চলেছি। তাই সকল অংশের মানুষের কর্তব্য মাতৃভাষা বিকাশে সকলে এগিয়ে আসুক, নতুবা একদিন আমরা আমাদের নিজের ভাষা ভুলে যাব। মাতৃভাষা মিশন সাধারণ মানুষ, নিচুতলার মানুষ, যারা মাটির সঙ্গে মিশে আছে, যাদের সন্তানরা গ্রামীণ জীবনে বড় হচ্ছে, গ্রামের বিদ্যালয়ে যারা পড়ালেখা শিখছে, গ্রামে এবং দেশের মধ্যে যাদের চাকরি করতে হয়, দেশের মানুষের সঙ্গে যাদের বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে হয় এবং দেশেই তাদের মৃত্যু পর্যন্ত কাটাতে হয়, তাদের জন্য মাতৃভাষা অত্যন্ত। ওই দিন মিষ্টি ভাষা নামে একটি ম্যাগাজিন প্রকাশিত হয়। মাতৃভাষা মিলনের এই অনুষ্ঠানকে ঘিরে মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। কমলপুর থেকে রূপালী চক্রবর্তীর রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশালগড়ে বিএসএফ এর 89 নং ব্যাটালিয়নের কনস্টেবল পদে নিয়োগের জন্য বেকারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। গতকাল রোদ বৃষ্টি উপেক্ষা করে চাকরির জন্য প্রায় 1000 যুবকের ভিড় জমায় বিশালগড় বিএসএফ এর প্রধান কার্যালয়ে। রোদ বৃষ্টি কোনো আসে যায় না, যুবকদের চাই চাকুরি। সিপাহীজলা জেলার 89 ব্যাটালিয়নের বিএসএফদের কনস্টেবল পদে চাকরির জন্য গতকাল বিশালগড় গোকুলনগর 89 ব্যাটালিয়নের বিএসএফ হেডকোয়ার্টার গেটের সামনে 268টি পদের জন্য চাকুরি প্রার্থীর সংখ্যা প্রায় 1000। দীর্ঘ লাইনে